সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়ে চলা এই ছেলেটি হল আহমেদ। পাশে তার ছোট বোন জোয়া। ওরা আজ খুব খুশি। ভাইয়া দেখো, ফুলগুলো আজ কত সুন্দর করে হাসছে। হ্যাঁ জয়া, আল্লাহ আমাদের কত সুন্দর পৃথিবী দিয়েছেন, তাই না? হ্যাঁ ভাইয়া, আল্লাহ সত্যি পৃথিবীটাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ এই সব কিছু আমাদের নিয়ামত স্বরূপ দিয়েছেন। আহমেদ কাউকে কষ্ট দিতে পছন্দ করে না, সবসময় অন্যদের খুশি করতে চায়। আহমেদ, এদিকে এসো দাদু ভাই। এই খামটাতে কিছু টাকা আছে, এক গরিব মানুষের জন্য রেখেছি। আমি মসজিদ থেকে না আসা পর্যন্ত এটা তোমার কাছে সাবধানে রাখো। খবরদার, হাত দিও না কিন্তু। জি দাদু, চিন্তা করবেন না, এটা আমার কাছে আমানত রইল। আমি জানি আমার দাদু ভাই আমার বিশ্বাস ভাঙবে না। আহমেদ জানে সত্য বললে আল্লাহ খুশি হন। বাচ্চারা, আজ চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি সব আছে। আহমেদ, জলদি এসো, রফিক চাচার স্পেশাল আইসক্রিম গাড়ি এসেছে। সবার হাতে কত সুন্দর সুন্দর আইসক্রিম। তোমার খেতে ইচ্ছে করছে না? আমার তো খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে তো টাকা নেই। ভাইয়া, দাদু যে খামটা তোমাকে দিয়েছে সেটা আলমারিতে আছে না? ওখান থেকে শুধু টাকা নাও। দাদু তো নেই, সে টেরও পাবে না যে তুমি টাকা নিয়েছো। হ্যাঁ জয়া, তুমি ঠিক বলেছ। খামটা থেকে টাকা নিলে দাদু টের পাবে না। জলদি করো আহমেদ, না হলে আইসক্রিম শেষ হয়ে যাবে। প্রলোভন বড় দেখালেও সত্য বললে মন শান্ত থাকে। এই কি করছো আহমেদ? তুমি কি ভুলে গেছো যে এটা তোমার দাদু তোমার কাছে আমানত রেখেছে? এখান থেকে টাকা নিলে সমস্যা কি? দাদু তো দেখছেন না, সে তো টেরও পাবে না। তোমার দাদু দেখছে না ঠিকই, কিন্তু মনে রেখো, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন। আমানতের খেয়ানত করা বড় গুনাহ। কিন্তু আইসক্রিম তো অনেক মজাদার হয়, তুমি জানো না এটা? দুনিয়ার আইসক্রিমের চেয়ে জান্নাতের পুরস্কার অনেক বেশি সুস্বাদু। একদিনের ছেলে মিথ্যা বলেছিল, সে আইসক্রিম ঠিকই পেয়েছিল, কিন্তু পরে সবাই তাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল। এখন তুমিও কি চাও তোমার দাদুর বিশ্বাস ভেঙে তার মনে আঘাত দিয়ে আইসক্রিম খেতে? না, আমি কখনো কারো মনে আঘাত করে আইসক্রিম খেতে চাই না। এই তো ভালো বাচ্চাদের মতো কথা বলেছো। সব সময় সত্য কথা বলবে এবং আমানত রক্ষা করবে, তাহলে আল্লাহ তোমার মনটাকে জাদুর বাগানের মতো সুন্দর করে দিবেন। তুমি ঠিক বলেছ, আমি মিথ্যা বলে বা চুরি করে আইসক্রিম খাবো না। সব সময় সত্য বলবো এবং আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ। আল্লাহ তোমার সহায় হন। আমিন। দাদু, এই নিন আপনার আমানত। আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি আপনার কথা অমান্য করিনি। আমি জানতাম আহমেদ, তুমি আমার সত্যবাদী নাতি। তুমি আমার বিশ্বাস ভাঙবে না। তোমার সততায় খুশি হলাম। চলো, আমি তোমাকে আর জোয়াকে আইসক্রিম কিনে দেব। ওয়াও, আলহামদুলিল্লাহ। দেখেছো, সত্য বললে মনটা এমন জাদুর বাগানের মতো সুন্দর হয়ে যায়। বন্ধুরা, আহমেদ যদি আজ মিথ্যা বলতো তবে সে আইসক্রিম পেত ঠিকই, কিন্তু দাদুর বিশ্বাস আর আল্লাহর ভালোবাসা হারাত।